আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে নতুন হামলা চালিয়ে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলো। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে অভিযান চালিয়েছে ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধকামী যোদ্ধারা। এতে তারা সফল হয়েছে। এদিকে প্রতিদিনের মতো আজকেও ইহুদিবাদী ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সামরিক ঘাঁটিটি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, সর্বাত্মক যুদ্ধের হুমকি বাস্তবায়নের মহড়া দিচ্ছে ইসরায়েল। বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। সবশেষে দেখবেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কঠোর আক্রমণের ভয়ের মুখে পড়ে কানাডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি। এতে বেশ হতাশা প্রকাশ করেছেন ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। মঙ্গলবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালিয়ে সেই জাহাজটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেছেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের উপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে। জেনারেল সারি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট সকল জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে। এদিকে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি একের পর এক হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এরই মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের উপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনাথন মায়েরক্স নামের আরেকটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং এই হামলাটিও তারা সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি ছিল মায়েরস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লোয়ানিসেও শুক্রবার অভিযান চালিয়েছে ইয়েমেন। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, শত্রুর আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়ে শহর এবং সমোহর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের আইন জেটিম ঘাঁটিতে আগুন ধরে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বিরোয়ার ব্যারাকের চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায়। একই দিন ভূমধ্য সাগরের উপকূলে ইসরায়েলি আল নাকুরা নৌঘাঁটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা এবং সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে।
অন্যদিকে শুক্রবার সকাল 9:30টায় বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে হিজবুল্লাহ। এছাড়াও আজকে আল তাইয়া ট্রায়াঙ্গেলের আশেপাশে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে রকেট দিয়ে সরাসরি আঘাত হানা হয় বলে সংগঠনটি জানিয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের কিছু যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তেল আবিব যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন এই খবর পাওয়া গেল। টেলিগ্রাম ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল রেজিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রোববার ভোরে বৈরুতের আকাশে টহল দিচ্ছে। এটি বলেছে, এই সময় ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো প্রচন্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন অগ্নিবোমা নিক্ষেপ করে বৈরুতের অভিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে। বৈরুতের আকাশে এমন সময় ঘটনা এলো যখন 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননেও আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে তার সমুচিত জবাব দিচ্ছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে তেল আবিব। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সরকার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার হুমকি দিয়েছে। এদিকে চলতি মাসের গোড়ার দিকে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে তারা লেবাননের সর্বাত্মক হামলার বিষয়টি অনুমোদন করেছে। এরই জবাবে হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদীরা সর্বাত্মক যুদ্ধ শুরু করলে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতি ইঞ্চি ভূমিতে হামলা করবে এবং সংগঠনের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করবে না। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে তাদেরকে কঠোর অনুতপ্ত হতে হবে। এদিকে গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালার মতে, হামাস অপারেশন আল আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরায়েলি তথাকথিত মানবিক ভিসা ব্যবহার করতে চাইছে, আর কানাডা ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদের। এদিকে ওয়ালার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই ইসরায়েলিদের একটি বড় দল কানাডিয়ান সরকার এবং ইসরায়েলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ ব্যক্ত করেছে। এদিকে টাইমস অফ ইসরায়েল সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 5.5 লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছে। ফিলিস্তিনের জনসংখ্যা এবং অভিবাসন কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রথম 6 মাসে 5 লাখেরও বেশি ইসরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে আর ফিরে আসেনি। এদিকে নতুন করে হিজবুল্লাহ কঠোর হুমকি দেওয়ায় ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় পানি জমে গেছে। তারা একের পর এক তাদের নিজ দেশ ছাড়ছে কানাডার উদ্দেশ্যে। তবে এবার ইসরায়েলি নিউজ আউটলেট ওয়ালা জানিয়েছে, হাজার হাজার ইসরায়েলির কানাডায় পালানোর কথা। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 30 জুন 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।